ইসলামের উপর যদি আঘাত হানে সেইটাকে প্রতিহত করতে হবে জীবন দিয়া। সেইখানে আমার যদি যুদ্ধের জন্য ডাক চলে আসে, আমার জীবনের মায়া করলে চলবে না, সেইখানে চলে যেতে হবে। আমার বাংলাদেশে বসে ইসকনের মতো সন্ত্রাসী একটা দল, তারা আমার বাংলার মসজিদের উপর তারা হামলা চালায়। এটা হলো আমার ইসলামের উপর হামলা। কথা বলেন ঠিক কিনা? তারা হলো একটা সন্ত্রাসী দল, তারা হলো একটা উগ্রবাদী দল। যদি এইটা না হতো তাহলে আপনি দেখেন দীর্ঘদিন বেগম খালেদা জিয়া কারাবরণ করেছে, কোনোদিন আইনকে অমান্য করে নাই, আইনকে শ্রদ্ধা করেছেন। দেলোয়ার হোসেন সাইদি জেলে থাকতে থাকতে দীর্ঘ 1 যুগ জেলে থেকে এরপরে তিনি জেল থেকে বের হতে পারেন না। ওইখান থেকে হাসপাতালে এনে যেভাবে হোক তার ইন্তেকাল হয়েছে। বড় বড় আলেমরা দিনের পর দিন বিনা দোষে বিনা কারণে জেল খাটছে, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই। একটাই অপরাধ, তারা শুধু হক কথা বলেছে। হক কথা বলা কি অপরাধ? জোরে আওয়াজ দেন, হক কথা বলা অপরাধ? অপরাধ না, হক কথা বলা এটা একটা দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। আল্লাহ তাআলা জমিন দিয়েছেন, আল্লাহ তাআলা আসমান দিয়েছেন, আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আমার জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা আমার বডিটা দিয়েছেন, আল্লাহ তাআলা আমার 3.5 হাত বডির মধ্যে কত অঙ্গ প্রত্যঙ্গ দামি দামি দিয়েছেন। যে আল্লাহ এত কিছু দিয়েছেন, যে আল্লাহ জমিন দিয়েছেন, সেই আল্লাহর হুকুম মানা এটা আমাদের জন্য দরকার আছে না নাই? সেই হুকুম মানতে গিয়া, সেই কথা বলতে গিয়া যদি জেল খাটতে হয়, জুলুমের শিকার হইতে হয়, তাহলে সেইটা অবশ্যই যারা করে এটা অন্যায়। তারা অন্যায়ভাবে আলেমদেরকে জেল খাটাইছে, জুলুম নির্যাতন করছে, তারপরেও কোনোদিন কোনো আলেম আইনকে অশ্রদ্ধা করে না। আলেমরা কিন্তু পলায় নাই, আলেমরা দৌড় দেয় নাই, তারপরেও হাতের মধ্যে করা, পায়ের মধ্যে রশি, কোমরের মধ্যে রশি, আপনারা দেখেন নাই? তাদেরকে যদি হাঁটাইয়াও নিত, যদি বলতো আপনি জেলে চলেন, আলেমদের ঈমান আল্লাহ তাআলা এমন দিছে, তারা হাইটা জেলখানা যাইতো, তারপরেও দৌড় দিয়ে পালাইতো না। তারপরেও তাদের কোমরে রশি বাঁধা হয়েছে। শ্রেষ্ঠ জাতি যারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে এইভাবে অপমান করা হয়েছে। আল্লাহ তাআলা জিল্লতের সাথে এই দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা একজন আছে কি আছে না? আছে কি আছে না? সব কিছুই তিনি সেখান থেকে দেখতে পান। ক্ষমতা পায়া বেশি লড়াচড়া কইরো না, সে যে কেউ হও না কেন, আল্লাহ তাআলা ওইখান থেকে সুইচ টিপ দিয়ে বন্ধ করে দিবে। সেই ইসকন 90% মুসলমান, মুসলমানের দেশে 95 থেকে একজনকে টেনে হেসড়ে নিয়ে এতগুলো মানুষের সামনে জবাই করেছে সাইফুল ইসলাম অ্যাডভোকেট, চট্টগ্রামে, আপনারা সকলেই জানেন। তাহলে আমরা কেমন মুসলমান? কেমনে আমরা দাবি করি আমরা 95% মুসলমান? 95 জন মানুষের সামনে থেকে 5 জন মানুষে একজনকে টান দিয়া নিয়ে কল্লা কাইটা ফেলা। তাহলে আমরা কোন দেশে আছি? আমরা যদিও দাবি করি মুসলমান, কিন্তু আমাদের ভিতরে কিছুই নাই। আমাদের ভিতরটা কিন্তু ফাঁকা, ভিতরটা খালি। আমাদের আরো স্ট্রং হতে হবে, আমাদের ইমানের তাজাল্লি, ইমানের দৃঢ়তা আরো বাড়াতে হবে। অনেক লম্বা করে ফেলছি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। সকলে বলে আমিন।